হ্যালো এভরিওয়ান। তো অনেকে রিকোয়েস্ট করছিলে যে সেমি গভর্নমেন্ট কলেজগুলোতে কেমন কাট আপ যেতে পারে এবং বিডিএস কলেজগুলো। তো এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আসবে, সেখানে তোমার বিডিএস কলেজগুলো কাট আপ থাকবে এবং তারপরে আরেকটা ভিডিও আসবে, সেখানে হোমিওপ্যাথি বা তোমার আয়ুর্বেদিতে কেমন কাট আপ যাবে বা ইভেটসে কেমন কাট আপ যাবে। তো একে একে সব ভিডিওগুলো আসবে, সেরকম কোনো ব্যাপার নেই। কেমন কাট আপ যেতে পারে মানে আগের বছরের র্যাঙ্কের তুলনায় আমি কাট আপগুলো যেহেতু বলি, কারণ প্রত্যেকবারই তোমার অল ইন্ডিয়া র্যাঙ্কটাই মানে মেন আর কি, যে কতটা রেঞ্জে অল ইন্ডিয়া কাট আপগুলো যায় সেই হিসেবে তোমাদের মার্কসটা ডিসাইড হয়। এবার জানো যে প্রত্যেকবারই মার্কস এবং র্যাঙ্কের কিন্তু ভ্যারিয়েশন হয়। তো আমি এই ভিডিওতে তোমাদের মার্কসের কথাটা বলছি না, মার্কস তোমরা সবাই জানো। আজকে শুধু তোমাদের কাট আপের মানে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেই রেঞ্জগুলো বলবো, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে অটোমেটিক্স। তো আজকের যে কাট আপগুলো বলবো সেগুলো হচ্ছে আগের বছর এই র্যাঙ্কের আশেপাশে গিয়েছে। এবার যেহেতু তোমার 5-6টা কিন্তু মেডিকেল কলেজ শিওর খুলতে যাচ্ছে, তো সেখানে দেখতে গেলে তোমাদের কিন্তু 4000 র্যাঙ্ক তোমরা নিজে থেকে অ্যাড করে নিবে। তো আমি যদি 50,000 বলি তো তোমরা 54,000 ধরে রাখবে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 4-5 হাজার করে অ্যাড হবে। তো প্রথমে শুরু করছি সোনাকা, যেটা শ্রীরামকৃষ্ণ। সেখানে হচ্ছে আনরিজার্ভে গিয়েছিল আগেরবার 49,000। তারপরে ওবিসি এতে গিয়েছিল 56,000। ওবিসি বি হচ্ছে 60,000। এসসি ক্যাটাগরি ছিল 1,70,000। এসটি ক্যাটাগরি ছিল 8,50,000। এরপরে ইডাব্লিউএস ছিল 2,50,000। তো এই ছিল সোনাকা। তারপরে এসে জেআইএস মেডিকেল কলেজ সাঁতরাগাছি, যেটা সেখানে আনরিজার্ভে গিয়েছিল 47,000। ওবিসি এ গিয়েছিল 50,000। ওবিসি বি গিয়েছিল 68,000। এসসি ক্যাটাগরিতে গিয়েছিল 1,60,000। তারপরে এসটি ক্যাটাগরি 9,60,000। ইডাব্লিউএস গিয়েছিল 1,90,000। তারপরে জগন্নাথ গুপ্তা, সেখানে আনরিজার্ভে গিয়েছিল 40,000। ওবিসি এ গিয়েছিল 45,000। ওবিসি বি গিয়েছিল 48,000। এসসি ক্যাটাগরি গিয়েছিল 1,40,000। তারপরে এসে এসটি 8,50,000। ইডাব্লিউএস গিয়েছিল 1,10,000। তো এই ছিল জগন্নাথ গুপ্তা। তারপরে আসছে গৌরীদেবী মেডিকেল কলেজ, সেখানে হচ্ছে আনরিজার্ভে গিয়েছিল 48,000। ওবিসি এ গিয়েছিল 55,000। ওবিসি বি গিয়েছিল 56,000। এসসি ক্যাটাগরিতে গিয়েছিল 1,70,000। এসটি গিয়েছিল 7,50,000। তারপরে ইডাব্লিউএস গিয়েছিল 1,15,000। তারপরে আসছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেখানে আনরিজার্ভে গিয়েছিল 45,000। ওবিসি এ গিয়েছিল 48,000। ওবিসি বি গিয়েছিল 52,000। এসসি গিয়েছিল 1,60,000। এসটি গিয়েছিল 7,40,000। ইডাব্লিউএস গিয়েছিল 1,40,000। তারপরে হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, যেটা তোমরা জানো যে প্রায় গভর্নমেন্টের আশেপাশে কিন্তু কাট আপ যায়। তো আনরিজার্ভে গিয়েছিল 35,000। ওবিসি এ গিয়েছিল 37,000। ওবিসি বি গিয়েছিল 41,000। এসসি ক্যাটাগরি গিয়েছিল 1,27,000। এসটি গিয়েছিল 5,20,000। তারপরে ইডাব্লিউএস গিয়েছিল 71,000। তো এই গিয়েছিল কেপিসি মেডিকেল কলেজ। তারপরে আসছে তোমার আইকেয়ার। আইকেয়ারে গিয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে 41,000। ওবিসি এ গিয়েছে 45,000। ওবিসি বি গিয়েছে 51,000। এসসি গিয়েছে 1,50,000। এসটি গিয়েছে 8,30,000। ইডাব্লিউএস গিয়েছে 2 লাখ। তারপরে আসছে আইকিউসিটি মেডিকেল কলেজ, যেখানে তোমার আনরিজার্ভে গিয়েছে 41,000। ওবিসি এ গিয়েছে 47,000। ওবিসি বি গিয়েছে 51,000। এসসি ক্যাটাগরি গিয়েছে 1,48,000। এসটি গিয়েছে 6,47,000। ইডাব্লিউএস গিয়েছে 95,000। তারপরে আসছে জেএমএন মেডিকেল কলেজ, যেটা তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, যে শেষের দিকে কিন্তু কাউন্সেলিংটা হয়েছে। মানে যেহেতু প্রথমে দিয়ে কনফার্মেশন ছিল না, সিট ম্যাট্রিক্স ছাড়েনি, তো শেষের দিকে যাওয়ার কারণে র্যাঙ্কটাও সেরকম গিয়েছে। যে জেএমএন মেডিকেল কলেজে গিয়েছিল ইউআরের ক্ষেত্রে 63,000। ওবিসি বি গিয়েছে 87,000। এসসি গিয়েছে 3 লাখ। তারপরে ইডাব্লিউএস গিয়েছে 1,90,000। তো ওভারঅল তোমরা যে কাট আপগুলো দেখলে সেই অনুযায়ী তোমাদের 2024-এ কাট আপ যেতে চলেছে আনরিজার্ভের ক্ষেত্রে 55,000। ওবিসি এর ক্ষেত্রে দেখতে গেলে 60,000 র্যাঙ্কের আশেপাশে যারা আছো তারা কিন্তু পেয়ে যাবে। তারপরে আসছে ওবিসি বি ক্যাটাগরি, যেখানে তোমার ম্যাক্সিমাম ধরতে গেলে 70,000-এর মধ্যে যারা র্যাঙ্ক আছো তারা কিন্তু ওবিসি বিতে সেমি গভর্নমেন্ট পেয়ে যাবে। এরপরে আসছে যারা এসসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা মিনিমাম 2 লাখের মধ্যে তোমাদের র্যাঙ্ক করতে হবে। যেহেতু 3 লাখ আমি জেএমএন বললাম, সেটা আনএক্সপেক্টেডলি গিয়েছে, কিন্তু 2 লাখ মোটামুটি তোমাদের লাগবে। তারপরে যারা এসটি ক্যাটাগরি রয়েছে তাদের 9-10 লাখের আশেপাশে থাকলে হয়ে যাবে।
এরপরে যারা ইডাব্লিউএস আছো তারা প্রায় 2 লাখের আশেপাশে যদি র্যাঙ্ক থাকে তাহলে তোমরা সেমি গভর্নমেন্ট পেয়ে যাবে। তো এই ছিল তোমার সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওভারঅল একটা এক্সপেক্টেড কাটা ফর 2024। তো ভিডিওটি শেয়ার করো, লাইক করে দাও এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।